নমস্কার বন্ধুরা, আমি আশিস সিনহা। আজ আমি আপনাদের নিয়ে যাব মালিবানা পাহাড় ও মালিবানা গ্রামে। চলুন তাহলে যাওয়া যাক মালিবানা পাহাড় আর মালিবানা গ্রামে। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পাহাড়ে ওঠার অভিজ্ঞতা, আর সেখান থেকে দেখানোর চেষ্টা করব প্রকৃতির নিদারুণ সৌন্দর্য। তাহলে চলুন যাওয়া যাক। চা দেবেন দাদা? প্রথমে এই দাদাটার দোকানে গিয়ে চা খেলাম। চা খেয়ে তারপর আমি পাহাড়ের দিকে রওনা দিলাম ভীমকে সাথে। চা খেতে খেতে দু একজনের সঙ্গে একটু গল্প করতাম। আপনাদের যাদের চা খাওয়ার ইচ্ছা হবে তারা সবাই এই দোকানটাতে চলে আসবে। সকাল হতে না হতেই লোকজনের আনাগোনা বেড়ে গেছে। সবাই নিজের কাজে ছুটছে, কেউ সাইকেলে করে, কেউ হেঁটে হেঁটে। আর সবাই যেদিক যাচ্ছে সেদিকটায় স্টেশন আছে, মুরারি স্টেশন। হয়তো ট্রেন ধরবে। ভীম আর আমি মোটর সাইকেলে করে চললাম পাহাড়ের দিকে। রামচন্দ্রপুর গ্রামের ভেতর দিয়ে আমরা যাব পাহাড়ের দিকে। যেতে যেতে দেখা যাবে বহু ভিন্ন জায়গা, বিভিন্ন রকম। এই তো রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু ভালো। সকালবেলা খুবই মনোরম পরিবেশ। হেঁটে হেঁটে যাচ্ছে লোকজন, কেউ সাইকেলে, কেউ টোটোয় করে। সবাই স্টেশনের দিকেই যাচ্ছে, হয়তো ট্রেনে করে কোথাও না কোথাও যাবে সব। সেই জন্যই ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা সুভাষ রোডের দিকে যাচ্ছে, আর একটু সামনে গিয়ে বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে। সেই রাস্তাটা চলে যাচ্ছে পড়ন্তি লেকের দিকে, আর আমরা সোজা রামচন্দ্রপুর পাহাড়ের দিকে চললাম। Wonderful. রাস্তার দুধারে সবুজ গাছপালা ও লতা পাতায় ঘেরা। রাস্তাটা খুবই সুন্দর। যেতে যেতে বেশ ভালোই লাগছিল, কারণ একদম শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই, কিছু নেই, লোকজনের আনাগোনা নেই। খুব কম সংখ্যক লোকজন এখন যাতায়াত করছে। আর আমরা বাইকে করে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল আমাদের। এই যে সূর্য উঠছে, আর এদিকে লোকজন সাইকেলে করে কোথাও না কোথাও যাচ্ছে। আর দেখতে পেলাম আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় 3টে বাচ্চা একটা সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে। দেখুন সেই দৃশ্যটা কি সুন্দর না? দারুণ। মালিবানা গ্রাম কোনটা? ওটার জায়গা নেই কোনো স্পেশাল? চলো রাখো, এখানে রেখে তালা দাও। মালিবানা গ্রামে এসে পৌঁছালাম। এখন মালিবানা পাহাড়ে উঠবো। এখন আমি পাহাড়ে উঠছি, মালিবানা পাহাড়। চলুন তাহলে মালিবানা পাহাড় থেকে কেমন দেখা যায় গ্রামগুলো, গ্রাম বাংলার ঘর বাড়ি। চলুন একটু দেখার চেষ্টা করা যাক, কারণ কি আমি বেশি উঁচুতে উঠতে পারি না। আজকে প্রথম ট্রাই করছি ওঠার। আর আমার সঙ্গে যে আসে সে তো উঠতে উস্তাদ, সব জায়গায় উঠে যাবে। যত বড়ই পাহাড় হোক না কেন হেঁটে হেঁটে উঠে যাবে। পাহাড়ে উঠে বেশ ভালোই দেখা যাচ্ছে। এই যে ভীম, এখানে একটা মন্দির আছে ভগ্নপ্রায়, সেটা দেখতে উঠে আসলাম। ভীম এখানকার সবকিছুই চেনে বা জানে, ভীমকে সঙ্গে নিয়ে এসেছি। ওই যে ভীম আসছে, আর আমি এখন কুত্তা হাঁপানা পাচ্ছি, কিন্তু ভাঙা, কিছু নেই এর ভেতরে, পুরো ভাঙা। দেখুন বন্ধুরা, পুকুর ঘাট, লোকজন স্নান করতে যাচ্ছে, আর পাহাড়ে পাহাড়ে চারপাশে ঘেরা, পুরোটাই পাহাড়। মালিবানা গ্রামে কিছু ঘর আছে দেখা যাচ্ছে। অসাধারণ অপরূপ দৃশ্য। আর ওইটা রামচন্দ্রপুর পাহাড়।
তারপর একটা গড় পঞ্চকোট পাহাড়। কিন্তু যাই হোক, পাহাড়ে পাহাড়ে পুরো ঘেরা চারপাশটা, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। একটু একটু উঁচুতে, আর একটু উঁচুতে উঠে দেখি, কাকুরকিয়ারি গ্রামটাও সুন্দর দেখা যাচ্ছে, আর এদিকে মালিবনা গ্রামটাও সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি মালিবনা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি, আর আপনারা দেখুন চারপাশের ভিউটা কত সুন্দর লাগছে। একবার অন্তত দেখে নিন, হেব্বি সুন্দর। আর চারপাশ পুরো পাহাড়ে ঘেরা, সুন্দর। একটা পুকুর ভরা সাদা পদ্ম, এই যে পুকুর ভরা সাদা পদ্ম, দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করে দিচ্ছি। চলুন তাহলে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও, নতুন জায়গায় দেখা হচ্ছে। বাই।